অদ্ভুত আচরণ বাহিনীর ইট পাটকেলের আঘাতে আবু সাঈদের মৃত্যু এজাহারে বলছে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন 11 দিনও জমা দেননি চিকিৎসক। তার মৃত্যুর ঘটনায় তাজহাট থানায় একটি মামলা করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিভূতিভূষণ রায়। ঘটনার পরদিন পিনাল কোডের 143/332/333/354/435/427/302/34 ধারায় মামলাটি করা হয়। এজাহারে গুলিতে সাঈদ মারা গেছেন এমন কোনো তথ্য নেই। এতে উল্লেখ করা হয়েছে ইট পাটকেলের আঘাতে মৃত্যু হয়েছে। আসামি হিসেবে কারো নাম নেই। অজ্ঞাত 2-3 হাজার আন্দোলনকারীকে আসামি করা হয়। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক শিক্ষার্থীরা। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে পরস্পর যোগ সাজশে বেআইনি জনতা সাধারণ মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করে গুরুতর জখম, চুরি, ভাঙচুর, ক্ষতিসাধন, অগ্নিসংযোগ এবং নিরীহ ছাত্রকে হত্যা করার মতো অপরাধ করেছে। উচ্ছৃঙ্খল 2-3 হাজার আন্দোলনকারী ছাত্র নামধারী দুর্বৃত্ত, তাদের সঙ্গে বিএনপি ও জামাত শিবির সমর্থিত নেতাকর্মী রয়েছে। পুলিশ সদস্যদের মারপিট করে মারাত্মক আহত করে তারা। সড়ক অবরোধে থাকা উচ্ছৃঙ্খল ছাত্রদের মধ্যে বেশ কয়েকজন সুবিধাভোগী রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্ত বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইট পাটকেল এবং তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও এপিসি গাড়ির মধ্য থেকে কং 1086 সোহেল নামীয় সরকারি ইস্যুকৃত শটগান থেকে 169 রাউন্ড রাবার বুলেট ফায়ার করে। সংঘর্ষে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি এবং ইট পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে এক শিক্ষার্থীকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে চিকিৎসার জন্য বিকেল 3:05 দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ছাত্রের নাম আবু সাঈদ, বয়স 23, বাবা মকবুল হোসেন, গ্রাম জাফরপাড়া, বাবনপুর থানা, পীরগঞ্জ জেলা, রংপুর। এজাহারের বিষয়ে জানতে এসআই বিভূতিভূষণ রায়কে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। তবে এই এজাহার নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষক শিক্ষার্থীরা বলছেন নিজেদের দোষ ঢাকতে বিক্ষোভকারীদের উপর দোষ চাপাতে চাইছে পুলিশ। আবু সাঈদকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করলেও এজাহারে ইট পাটকেলের আঘাতের কথা উল্লেখ করেছে। প্রকাশ্যে বুকে গুলির যে ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা বিশ্ব দেখলো, সেটি কি তাহলে মিথ্যা? তার পুরো শরীর ঝাঁঝরা হয়ে গেছে। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল না, ভিডিও দেখলে তার প্রমাণ মিলবে। এতে গুলিবর্ষণকারী পুলিশ সদস্য এবং গুলি করার নির্দেশদাতার নাম উল্লেখ করা হয়নি। এটি সাজানো এজাহার। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ভিডিওতে দেখেছি আবু সাঈদকে টার্গেট করে গুলি করছে পুলিশ। আমি তার লাশ দেখেছি, তার শরীরে অসংখ্য গুলি আর রাবার বুলেটের চিহ্ন ছিল। 11 দিন অতিবাহিত হলেও অভিযুক্ত পুলিশ সদস্য ও নির্দেশদাতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া আশ্চর্যজনক। এ নিয়ে বিস্মিত হচ্ছে। হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচার না হলে পুলিশ বাহিনী এবং সরকারের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে। তবে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক। গুলিবিদ্ধ হয়ে সাঈদ মাটিতে লুটিয়ে পড়ার পর তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রংপুর মহানগর শাখার আহ্বায়ক সাজু বাসফর। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, গুলিবিদ্ধ সাঈদকে আমি সহ কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, যখন গুলিবিদ্ধ সাঈদকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করছিলাম তখনও পুলিশ আমাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়ছিল। ভাগ্যক্রমে আমরা বেঁচে যাই। ওই অবস্থায় সাঈদকে নিয়ে প্রথমে একটি রিস্কায়, পরে একটি অটো রিস্কায় করে হাসপাতালে আনছিলাম। পথে তার নাক মুখ দিয়ে রক্ত ঝরছিল, শরীরে অসংখ্য গুলির চিহ্ন দেখেছি। এখন মামলার এজাহারে ইট পাটকেলের আঘাতের কথা বলা পরিহাস ছাড়া কিছুই নয়। আমরা সঠিক তদন্তের দাবি জানাই। সাঈদের সঙ্গে বিক্ষোভে অংশ নেওয়া সেদিনের ঘটনায় প্রত্যক্ষদর্শী আরেফিন তিতু বাংলা ট্রিবিউনকে বলেন, সাঈদের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যায়। তার গায়ে কালো একটি টি-শার্ট ছিল, সেটি উঠে দেখেছি পুরো শরীর গুলি আর রাবার বুলেটের ঝাঁঝরা। কোনোভাবেই ইট পাটকেলের আঘাতে মারা যাননি। তার ঝাঁঝরা শরীরের ছবি এবং ভিডিও আমাদের কাছে আছে। তাকে টার্গেট করে গুলি ছুড়েছিল পুলিশ। ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। সাঈদকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক ওমর ফারুক। তিনি বলেন, আমরা এর বিচার চাই। তদন্ত করে দোষী পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে।